السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর তিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের আজকের 9 জিলহজ তারিখ শ্রেষ্ঠ দিনসমূহের একটি দিনে আজকের এই জুমার নামাজ সংগঠিত হচ্ছে। এতে তিনি আমাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হজের কার্যাবলী প্রায় শেষ, এখন কিছু ওয়াজিবাত বাকি আছে। বিশেষ করে জামরায় পাথর নিক্ষেপ করা। এছাড়া মূলত মৌলিক কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বিশ্ব মুসলিম আর যে কাজটির জন্য অপেক্ষা করছে, কোথাও কোথাও শুরু হয়েছে, সেটা হলো কোরবানি। আমাদের আগামী দিন আমাদের ইয়াউমুন নাহর, কোরবানির দিবস। শুরুতেই বলে রাখি, রোজার ঈদে বাসা থেকে কিছু খেয়ে বের হওয়া, বিশেষ করে মিষ্টি জাতীয়, এটা সুন্নাহ। আর কোরবানির ঈদে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, এটা সুন্নাহ। বরং কোরবানির গোশত দিয়ে খাওয়া, যেমনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা হলো সুন্নাহ। গতকাল একজন আমাকে জিজ্ঞেস করলেন যে ঈদের দিন তো আর রোজা রাখা যায় না, এখন আমাদের কোরবানির গোশত রেডি হইতে প্রায় 3টা-4টা বেজে যায়, এতক্ষণ কি উপবাস থাকবো? এটা আসলে ঠিক।
নবীজি যুগে তো এত দেরি হতো না, সূর্য ওঠার কিছুক্ষণ পরেই ঈদের নামাজ হয়ে যেত, এরপর পরই কোরবানি হয়ে যেত। এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই অলরেডি রান্নাও হয়ে যেত। 8টা-9টায় মোটামুটি ওনারা খেতে পারতেন। তো এখন অন্তত অত দূর পর্যন্ত আমরা অপেক্ষা না করতে পারলেও কোরবানি করা পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে আপনি প্রয়োজনে কিছু খেয়ে নেবেন। সে যাই হোক, তো যে মহান মনীষীকে কেন্দ্র করে কোরবানি এবং হজের এই যে সিস্টেম চালু হলো, সেই মহান মনীষী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জীবিত করার জন্য আমরা আগামীকালকে আমাদের দেশে কোরবানি করব ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খুব ভালোবাসেন। তার কর্ম এটাকেও আল্লাহ খুব ভালোবাসেন। তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকুক, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। সেজন্য এই কোরবানি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কোরবানির বদলায় আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসাবে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। সেই দুম্বা তিনি কোরবানি করেছেন। সেই প্রথা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের শরীয়তের জন্য এটাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ তাআলার এমনটাই নির্দেশনা ছিল। আর সেই সুন্নতি কার্যক্রম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে ইসলামী শরিয়ার অংশ বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, তার রব তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন, আর তিনি সকল পরীক্ষায় সফলভাবে পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। একটা পরীক্ষা হলো, তিনি তার বয়স যখন ৮৬ বছর, সেই বুড়ো বয়সে তিনি একটা সন্তানের পিতা হয়েছেন দীর্ঘদিন দোয়া করার পর। তিনি যখন তার বাবার সাথে দাওয়াতি কাজ করে বাবাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, বাবা সেই দাওয়াত তো প্রত্যাখ্যান করলই, উল্টো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাসালেন এবং বললেন, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক, ইব্রাহিম যদি তুমি না থামো, আমার মাবুদ, আমার দেবতা, এর বিরুদ্ধে যদি তোমার কথা বলা বন্ধ না হয়, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, আমি আর তোর চেহারা দেখতে চাই না, আমার সামনে তুই আর থাকবি না, তোর ছায়াও আমি দেখতে পারবো না, যা বের হয়ে যা, এখনই বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেকগুলো পরীক্ষার এটাও একটি পরীক্ষা, যে তার বাবা তাকে তাড়িয়ে দিলেন। তখন তিনি বের হলেন, ওয়াকালা
ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই সময়ই তিনি যাওয়ার সময় এই দোয়াটা করেছেন যে আমি যাচ্ছি, চলে যাচ্ছি বাবা। সালামুন আলাইক, সালামুন আলাইক মানে হলো এখানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলছেন, কোন বোকা মানুষ, নির্বোধ মানুষ যদি তোমাদের সাথে বিতর্কে জড়ায়, তখন তোমরা তার সাথে বিতর্কে জড়াবে না। ওই মন্দদের সাথে জড়িয়ে তোমরাও মন্দ হবে না, বরং তোমরা বাস নিজেদেরকে গুটিয়ে সেখান থেকে চলে আসবে, ওই নোংরামিতে তোমরা অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলছেন সূরাতু ফুরকানের শেষ টুকুতে, রহমানের গোলামদের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমাদের সাথে দ্বন্দ্বে জড়ায়, তখন তোমরা সালাম দিয়ে বের হয়ে যাবে, মানে তার সাথে আর বিতর্কে জড়াবে না। তার বাবা যখন তাকে বের হয়ে যেতে বললেন, তিনি বের হয়ে গেলেন, বললেন যে আপনার সাথে বিতর্ক করে আমাকে এখানে বিতর্কিত করব না, ঠিক আছে আপনি যা চাচ্ছেন তাই হবে, আমি চলে যাচ্ছি। যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি আমি তো জানি না, কারণ এটা তো কোনো প্রি প্ল্যান ছিল না যে আপনি আমাকে তাড়িয়ে দেবেন, এটা তো আমার জানা নাই। তবে আল্লাহ আমাকে যেদিকে নাই আমি সেদিকে যাচ্ছি। ইলা রব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি। সাইয়াহদিন, আশা করা যায় তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন আমার এখন কি করতে হবে। এই সময়ই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হায় আল্লাহ, এখন তো আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, একত্ববাদের দাওয়াত আমি দিচ্ছি। যতদিন আমার শরীরের মধ্যে আত্মা থাকবে ততদিন পর্যন্ত আমি এই কাজটা করে যাব। কিন্তু আমি তো চাই আমার পরবর্তীতেও আমার সন্তানদেরকেও আমার এই দায়িত্ব গ্রহণ করুক। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। আপনি আমাকে এরকম সন্তান দান করুন যে সন্তান আমার ব্যবসা দেখবে, আমার বাণিজ্য দেখবে, আমার প্রপার্টিজ দেখবে, আমার পরবর্তীতে আমার রাজনৈতিক পদবি তারা গ্রহণ করবে। এটা আমার উদ্দেশ্য নয়। সে হবে সালেহ, সে হবে নেককার, সে হবে দিনদার। আমি যেরকম তুমি ভোলা গোলামগুলোকে তোমার দিকে আহ্বান করতেছি, আমাকে এরকম সন্তান তুমি দান করো, যেই সন্তান এই কাজটাই আমার পরবর্তীতে করে যাবে। তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইলেন। এখান থেকে আমাদেরও সবক নেওয়া উচিত। আমার ছেলের কোনো সন্তান নাই, আমার মেয়ের কোনো সন্তান নাই, তাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, সয় সম্পত্তির অভাব নাই, কিন্তু খাবে কে সেই লোকগুলা নাই। এই সন্তানের জন্য অনেক সময় দাদা নানারা আমাদের কাছে দোয়া চায়, অনেক বাবারা আমাদের কাছে দোয়া চায়, হুজুর সন্তানের জন্য দোয়া করুন। না, শুধু সন্তান দিয়ে আপনি করবেন কি? দোয়া করলে এইভাবে দোয়া করবেন যেইভাবে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই সন্তান প্রয়োজন নাই যেই সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়াতে আমার অসম্মানের কারণ হবে, অমর্যাদার কারণ হবে। পরকালে আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবো। ওই রকম সন্তান আমার প্রয়োজন নেই। সন্তান চাইবেন তো বাবার মতোই চাইবেন, যেমনটি বাবা ইব্রাহিম চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে সন্তান দেবেন, নেককার সন্তান আপনি আমাকে নসিব করুন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
নেককার সন্তানের অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো হাদিসের মধ্যে আসছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান তোমার অবর্তমানে তোমার মৃত্যুর পরে সদা সর্বদা তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য সব সময় দোয়া করবে। ওই সন্তান না যেই সন্তান 1 বছর পরে হুজুরের কাছে আসে, নিজে দোয়া করে না, হুজুরকে দিয়ে দোয়া করায় না। নেককার সন্তানের বৈশিষ্ট্য হলো ইয়াদউ লাহ, সে নিজে দোয়া করে এবং সব সময় করে। বছরে একবার না, প্রতিদিন 5, 7, 10 বার। যখনই নামাজ পড়বে তখন প্রয়োজনে প্রত্যেক নামাজে একটা সেজদা বাবা মায়ের জন্য বরাদ্দ রাখবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। নামাজের পরে হাত তুলি অথবা হাত তোলা ছাড়া দোয়া করবে। দান দক্ষিণা যখনই করবে তখনই বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। কথা বুঝে আসছে? জীবিত থাকলে তাদের সুস্থতার জন্য দোয়া করবেন, নেক হায়াতের জন্য দোয়া করবেন। এটা হলো নেককার সন্তানের বৈশিষ্ট্য। যাই হোক, আল্লাহ তাআলা তাকে সংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে এমন সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান হবে হালিম। যে সন্তান কি হবে? হালিম। তার 2 সন্তান, একজন ইসমাঈল, একজন ইসহাক। ইসহাকের ব্যাপারে বলা হয়েছে তিনি হচ্ছেন আলিম। তিনি কি? আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী। আর ইসমাইলের ব্যাপারে বলছেন সে হল হালিম। সে কি? হালিম, অত্যন্ত ধৈর্যশীল। তিনি যে ধৈর্যশীল, তিনি যে নেককার, অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো তিনি মক্কায় অবস্থান করতেন। তাকে দেখার জন্য ফাঁকে ফাঁকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে আসতেন। তিনি একদিন বাসায় জিজ্ঞেস করলেন ইসমাঈল কোথায়? ভেতর থেকে বলা হলো তিনি তো বাসায় নেই। তো আপনাদের জীবনযাপন কেমন চলছে? ভদ্র মহিলা জবাব দিলেন খুব কষ্টে আছি আমরা, বেশি ভালো নাই। তখন তিনি বলে গেলেন ইসমাঈল বাসায় আসলে তাকে বলবেন যাতে ঘরের চৌকাঠ পাল্টিয়ে ফেলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আসার পর তার স্ত্রী তাকে বললেন বুড়ো একজন আসলো, এসে আমাদের খোঁজখবর নিল, যাওয়ার সময় বলে গেল যাতে আপনাকে বলা হয় ঘরের চৌকাঠ যাতে পাল্টিয়ে ফেলি। উনি বলছেন এই বুড়ো মানুষটা তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চৌকাঠ পাল্টাইতে বলছে, তার মানে হলো তিনি আমাকে বলছেন তোমাকে যাতে আমি তালাক দিয়ে দেই। যাও তুমি তালাক দিয়ে দিলেন। এরপরে আরেকটা তিনি বিয়ে করলেন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন। আবার এসে জিজ্ঞেস করলেন কেমন আছেন আপনারা? ইসমাঈল কোথায়? বললে যে উনি তো নাই, দাওয়াতের কাজে, তালিমের কাজে উনি তো বের হয়ে গেছেন। বেশ ভালো। তো আপনাদের সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। ইসমাঈল বাসায় আসলে তাকে বলবেন ঘরের চৌকাঠ যাতে রাখে এবং এর প্রতি নজরদারি করে, এর প্রতি কি করে? খেয়াল রাখে। তিনি চলে গেলেন। পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আসার পর বললেন যে একজন বুড়ো মানুষ আসলো, আমাদের খোঁজখবর নিল, যাওয়ার সময় বলে গেল
আপনাকে যাতে আমি বলি চৌকাঠ যাতে রাখে এবং এর প্রতি একটু নজরদারি করে। উনি বললেন, আমার বাবা উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাকে পরামর্শ দিলেন, তুমি যাতে আমার স্ত্রীর আমার স্ত্রীত্বের মধ্যে তুমি থেকে যাও, তোমাকে যাতে আমি তালাক না দিই, এটা আমার বাবা আমাকে পরামর্শ দিয়েছেন। এই যে স্ত্রীকে তালাক দিয়ে দেয়া বাবার পরামর্শে, দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, স্ত্রীর প্রতি হাজারো ভালোবাসার পরও এই কাজটা তিনি করেছেন, কারণ আল্লাহ তাআলা তাকে হালিম করে পৃথিবীতে পাঠিয়েছেন। ধৈর্য ছাড়া দ্বীনের উপরে চলা কঠিন। কি ধৈর্য ছাড়া দ্বীনের উপরে চলা কঠিন। দুনিয়ার মহব্বত ত্যাগ করতে পারা, আখিরাতের মহব্বতে দুনিয়ার মহব্বত ত্যাগ করা, এটা কি সহজ না কঠিন? কঠিন। এই কঠিন কাজ আল্লাহ তাআলা ইসমাঈলকে দিয়ে করিয়েছেন, কারণ তিনি হলেন হালিম। তিনি কি হালিম, আল্লাহ তাআলা তাকে হালিম করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। سبحانه فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى سبحان الله سبحان الله سبحان الله ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন। রুইয়াল আম্বিয়া হক, নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি সত্য। তিনি স্বপ্নে দেখেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জবাই করতেছেন। তো এটা তো ইসমাঈলের সাথে পরামর্শের কোনো বিষয় নয়, পরামর্শের কোনো বিষয় নয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বাপ ছেলে দুজনকেই আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। এরপরেও তিনি পরামর্শ করলেন, কেন? যে আমি তো আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়েছিলাম, সে যদি নেককার হয় নিশ্চয়ই আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গির সাথে সেও একমত পোষণ করবে। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ তাআলাও আমাকে জানাইলেন, আমি তোমাকে হালিম সন্তান দিলাম, সে আসলেই হালিম ধৈর্যশীল কিনা সেটাও কিন্তু টেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। আব্বু খুব, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 14 বছর। কত বছর? 14 বছর। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, বাবার যে কোনো কাজে সহযোগিতা করতে পারে, এরকম একটি বয়স, বালেগ মাত্র হয়েছে অথবা হবে, এরকম বয়সে তিনি পৌঁছেছেন। আর ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 100 বছর। কত বছর? 100 বছর। এই বুড়ো বয়সে কত বড় পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে গ্রহণ করেছেন। তিনি ছেলেকে ডেকে বললেন, ওহে আমার আব্বু, ইয়া বুনাইয়া, ইবনুন মানে হলো ছেলে, বুনাইয়া মানে হলো ওহে আমার নান্না মুন্না খোকা, কলিজার টুকরা সন্তান, ওহে আমার আব্বু। হ্যাঁ, ক্ষুদ্র আব্বু, খুব আদর করে তিনি ডাকলেন। আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, ইন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার রায় কি? তুমি কি মনে করো? তুমি কি আমার সাথে একমত হবে নাকি ভিন্ন মত পোষণ করবে? সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা, এটা কি সম্ভব? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইয়া আবাতি, তিনিও একেবারে শ্রদ্ধার সাথে বললেন, ওহে আমার শ্রদ্ধেয় পিতা, ওহে আমার কলিজার টুকরা সম্মানিত মহিমান্বিত পিতা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে সেটা দ্রুত কার্যকর করুন। আর আমি 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 ইসমাঈল কি করব? আপনি আমাকে
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ধৈর্যশীল গোলামদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কোনো তাকাব্বুরি নেই, কোনো বাহাদুরি নেই, মানে আমি একাই ধৈর্যশীল এরকম না। আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, মানে আমি একাই ধৈর্যশীল না। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গোলাম যুগে যুগে ঈমানি পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করে ঈমানি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। এই তালিকায় অসংখ্য আছে আল্লাহর। আপনি আশা করতে পারেন আমিও তাদের একজন হব ইনশাআল্লাহ। কতটা নরম হয়ে, কতটা নরম হয়ে, কতটা নম্র হয়ে, কতটা অহংকার মুক্ত হয়ে তিনি তার এই অভিব্যক্তি প্রকাশ করলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ বলছেন, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায়, মানে নিজের শক্তির উপরে মোটেও তিনি মানে ইয়ে করেন নাই, নির্ভর করেন নাই, বরং টোটালি আল্লাহর মাশিয়াতের উপরে, আল্লাহর ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله فلما أسلم বাবা এবং ছেলে দুজন যখন আত্মসমর্পণ করলো, দুজন আত্মসমর্পণ করলো, বাবাকে বলা হলো জবাই করো, বাবা জবাই করতে রাজি হয়ে গেল। ইসমাইলকে বলা হলো তোমাকে জবাই করা হবে, ইসমাইল জবাই হতে রাজি হয়ে গেল, শুয়ে পড়ল। আল্লাহ তাআলা এটাকে বললেন, দুজন যখন আল্লাহ তাআলার নির্দেশের সামনে নিজেদেরকে সঁপে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এখানে হালকা বাপ ছেলের মধ্যে কিছু কথোপকথন হয়েছে। দুজনেই তো নবী, নবীরা হলো কামালুল খালকের অধিকারী। কামালুল খালক, পূর্ণাঙ্গ সৃষ্টির মধ্যে পূর্ণাঙ্গতা নবীদের মধ্যে থাকে। তাদের চেহারা, তাদের সূরত, এর মধ্যে কোনো খুঁত থাকে না। কি নূরানি চেহারা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো, যা তিনি মেরাজ থেকে এসে বললেন, আমি যে ওখানে ইব্রাহিমকে দেখে এসেছি, ওনার চেহারা তো আমার মতো। সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ মাসুম একটা ছেলে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, আর আল্লাহর নির্দেশের সামনে দুজন আত্মসমর্পণ করলো। ছেলেই নাকি বাবাকে বলল, বাবা আমার চেহারার দিকে তাকিয়ে থেকে আপনি কি আমাকে জবাই করতে পারবেন? ওই সময় যদি আমার ভালোবাসা আপনার উপরে বিজয়ী হয়ে যায়, তখন তো আল্লাহর নির্দেশ উপেক্ষিত থেকে যাবে। আপনি বরং আমাকে উল্টাইয়া দেন, আমাকে উপর করে দেন, যাতে করে পিতা আর সন্তানের ভালোবাসা আল্লাহ তাআলার নির্দেশ পালনে কোনো বাধা না হতে পারে। ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি তাই করলেন। এবং তিনি ধারালো ছুরি দিয়ে সন্তানকে জবাইয়ের জন্য আল্লাহ তাআলার প্রেমে আর ভালোবাসায় এতটাই তিনি উদ্গ্রীব হয়ে পড়লেন, ছেলেকে জবাই করার জন্য ধারালো ছুরি দিয়ে তিনি যথেষ্ট পরিমাণ চেষ্টা শুরু করে দিলেন। আল্লাহ তাআলার বাধা না থাকলে 100 ইসমাইল ততক্ষণে শহীদ হয়ে যেত, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ইসমাইল শহীদ হবে না, ইসমাইল জবাই হবে না। ইব্রাহিমকে টেস্ট করাটাই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ডেকে বললাম, ইব্রাহিম ছেড়ে দাও ইসমাইলকে। কাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করেছো, ইসমাইলকে ছেড়ে দাও।
কত বড় পরীক্ষা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। কি হলো জমিনে, কি হলো ইসমাইলের, কি হলো ইব্রাহিমের? বাবা কেন ছেলেকে জবাই করতেছে? এটা তো প্রেমের খেলা চলতেছে, মুহাব্বতের খেলা চলতেছে, ভালোবাসার খেলা চলতেছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। অন্তরঙ্গ বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। স্বয়ং আল্লাহ বলতেছে এটা তো অনেক বড় পরীক্ষা। ইন্না হাযা লাহুল, এটা কোনো ছোটখাটো পরীক্ষা নয়, অনেক বড় পরীক্ষা। সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল ইসমাইলের জন্য। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে তার জন্য জান্নাত থেকে একটা জাবিহকে পাঠিয়ে দিলাম, একটা কোরবানি পাঠিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা আমি জারি করে দিলাম। এইভাবে আমি ইব্রাহিমকে সম্মানিত করলাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম আর শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপরে। কাযালিকা নাজিল মুহসিনিন, কাযালিকা নাজিল মুহসিনিন। এখানে এসে আল্লাহ তাআলা আমাদেরকে আশাবাদী করলেন, ও আমার গোলামেরা, ইব্রাহিমের মতো যদি তোমাদের ইখলাস থাকে, তোমাদের যদি ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, একনিষ্ঠতার সাথে তোমরাও যদি আমার গোলামি করো, ইব্রাহিমকে যেরকম আমি পুরস্কৃত করেছি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকেও অনুরূপভাবে আমি পুরস্কৃত করব। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আমার বিশ্বাসী গোলামদের অন্তর্ভুক্ত ছিল, আমার বিশ্বাসী আসন ভাইরা। তার এই কোরবানির মধ্যে কোনরূপ রিয়া ছিল না। ছেলে জবাই করার ক্ষেত্রে তো রিয়া কাজ করার কথা নয়, কি বলেন ঠিক কি না? তো আমরাও কোরবানি করব, আমরা রিয়া মুক্ত করার চেষ্টা করব, দেখানো মুক্ত, শোনানো মুক্ত কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই হলো ইতিহাস, এই হলো কি। এবার এর সাথে সম্পৃক্ত কয়েকটি মাসআলা আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাই। সেটা হলো কোরবানির হুকুম। কারো কারো মতে এটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের মতে কোরবানি করা সুন্নত মুআক্কাদা। পক্ষান্তরে ইমাম আউজাঈ, ইমাম লাইস, ইমাম আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বলের একটি মত। এছাড়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনাদের মতে কোরবানি করা হলো ওয়াজিব। দলিল হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কোরবানি করো। এটা হলো ওয়াজিব, আমর, আমর মানে ওয়ার্ডার, এটা আমরের সিগা। সেই জন্য ওনারা বলছেন এটা হলো এটা হলো ওয়াজিব। এছাড়া আরেকটা হাদিস, এটা অবশ্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান ওয়াজাদা সাআতান, যারা কোরবানি করার সামর্থ্য রাখে, ওয়ালাম ইউদাহি, এরপরও কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তারা যাতে আমাদের ঈদগাহে না আসে, তারা যাতে আমাদের ঈদগাহে না আসে। এই যে ধমক, এই শক্ত বক্তব্যের কারণে ওলামায়ে ইসলাম বলতে চাচ্ছেন এটা হলো ওয়াজিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি ছেড়ে দেননি, সবসময় তিনি এর উপরে আমল করেছেন। হ্যাঁ, তাই আমরা তার যারা উম্মত
আলহামদুলিল্লাহ আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রতি বছর কোরবানি করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানির সময় আমরা অনেক সময় আকিকা করে থাকি, কিন্তু মাথায় রাখবেন আকিকার সময় আর কোরবানির সময় কিন্তু এক না। কোরবানির সময় হলো ইয়াউমুন নাহার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তাই না? এছাড়া অন্য কোনো দিন কোরবানি করলে তো কোরবানি হবে না। কিন্তু আকিকার সাথে কোরবানির সম্পর্ক নাই। আকিকার সময় হলো সন্তান জন্মের সাথে জড়িত। সন্তান জন্মের 7ম দিনে আপনি কোরবানি করবেন, অথবা 14তম দিনে, অথবা 21তম দিনে। তার মানে জন্মের সাথে রিলেটেড। সেটা হতে পারে কোরবানির পরে, সেটা হতে পারে কোরবানির আগে। হ্যাঁ, কারে যদি কোরবানির ডেটেই আকিকার সময় হয়ে যায় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু খামোখা একটার সাথে আরেকটা জোড়া লাগাতে যাবেন না। সন্তান জন্মগ্রহণ করেছে 6 মাস আগে, আপনি তাকে আকিকা করলেন না, আপনি রেখে দিলেন কোরবানি ঈদের জন্য, তখন আপনি আকিকা দিলেন না। এটা খেলাফে সুন্নাহ, এটা খেলাফে সুন্নাহ, এমনটা করবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাআল গোলামে আকিকাহ। প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তার সাথে আকিকার সম্পৃক্ততা রয়েছে। ফাআহরিকু আনহু দামান, সুতরাং তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। ও আমিতু আনহু আল আযা, এবং তার মাথার যে চুল টুল আছে তোমরা এগুলো কেটে নাও। এটা বুখারী শরীফের হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনিল গোলামে শাতান, ছেলে বাচ্চার জন্য 2টি, ওয়া আনিল উনসা ওয়াহিদা, আর মেয়ে বাচ্চার জন্য 1টি। লা ইয়াদুররুকুম যুকরানান ওয়া ইনাসা। এইভাবে আমরা লক্ষ্য করি হাদিসে আকিকার ব্যাপারে আলাদা কথা বলা হয়েছে যা সন্তান জন্মের সাথে জড়িত। নবীজি আরো বলছেন, কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটি সন্তান তার আকিকার সাথে সম্পৃক্ত। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে সেটা জবাই করা হবে। ওয়ায়ুলহাকু, এবং তার মাথার চুল কাটা হবে। ওয়ায়ুসাম্মা, এবং তার নাম রাখা হবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আকিকা এটা তার সুস্থতার সাথে, তার নিরাপত্তার সাথে, নিরাপত্তার টিকা হলো আকিকা। সুতরাং এই টিকা দিতে আপনি দেরি করবেন কেন? এটা হলো ঐশ্বরিক টিকা, শরিয়া সম্মত টিকা। এর মাধ্যমে আল্লাহ তাআলার উপরে সন্তানকে আপনি সুপর্দ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সুস্থতা, মঙ্গল এবং হেফাজত এর মাধ্যমে করা হবে। এই জন্য তারিখ যদি কোরবানির সাথে না হয়ে থাকে, খামোখা একসাথ করার কোনো প্রয়োজন নেই। বাকি থাকলো কারো যদি কোরবানির দিনে আকিকার দিনও হয়ে যায়, তাহলে একই পশুতে কোরবানি এবং আকিকা করা যাবে কি না? একই পশুতে। তার মানে হলো 7টা নাম আছে একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে, একটা উটের মধ্যে। এখন 5 নাম দিয়ে দিলেন কোরবানিতে, আর 2 নাম আপনি আকিকার মধ্যে দেবেন, দিতে পারবেন কিনা? এই বিষয়ে ওলামায়ে ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন মত আমরা লক্ষ্য করি। হাম্বলি মাযহাব এবং মালিকি মাযহাব মতে একই পশুতে আকিকা এবং কোরবানি হবে না। পক্ষান্তরে হানাফি মাযহাব এবং শাফিঈ মাযহাব মতে এটা জায়েজ আছে, এটা করা যেতে পারে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, আকিকার জন্য একটা পূর্ণাঙ্গ পশু, বিশেষ করে ছাগল, এটা হলো সুন্নাহ, যেমনটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তবে কেউ যদি আকিকার সাথে কোরবানিকে একই পশুতে দেয়, তিনি বলছেন এটা সুন্নতের খেলাফ হলেও নাজায়েজ হবে না, বরং আদায় হয়ে যাবে। এই হলো একটা মাসআলা।
আরেকটা মাসালা হলো বেনামাজির কোরবানি হবে কিনা। না, বেনামাজির কোরবানি হওয়ার কথা না, কারণ কোরবানি হলো ওয়াজিব অথবা সুন্নত। ধরুন বেতরের নামাজ আমরা ওয়াজিব মনে করি, এটা আদায় করে থাকি, তো বেতরের নামাজ কে পড়বে? যে এশার নামাজ পড়ে। এখন যে এশার নামাজ পড়ে না, সে আসছে বেতরের নামাজ পড়ার জন্য, আপনারা কি বলবেন? যে তারা পাগল বলবে না, সেই তো পাগল নাকি? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হেতে ওযু করছে। কি রে ওযু করছস কিল্লাই? কয় বেতরের নামাজ পড়বো। এই লোকের যে লোকটা পাগল কইতো না, সেই তো পাগল। তো যেই লোকটা নামাজই পড়ে না, তার আবার কোরবানি না, তার কোরবানি কবুল হওয়ার কথা নয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকেই কেবল কোরবানি গ্রহণ করে থাকেন। সম্মানিত ভাইরা আমার, ভাগে কোরবানি করা এটা জায়েজ, আপনারা জানেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নাহানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান হুদাইবিয়া আল বুদনা আন সাবআ ওয়াল বাকরা আন সাবআ। আমরা হুদাইবিয়ার বছরে একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি বকরি 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করেছি। আর এর দ্বারা আল্লাহ শরিয়াকে সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, একজনের জন্য যদি একটা পশু বাধ্যতামূলক থাকতো, তাহলে অনেকের পক্ষেই কোরবানি করা সম্ভব হতো না। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান, এই বিষয়ে আমরা লক্ষ্য করি। একটা হাদিসের মধ্যে আসছে, ওয়াজাআ ফি হাদিসি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাআলাহু আবু বুরদা ইবনে নাবার قال ইন্নী যাবাহতু আন ওয়ালাদি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাবার পক্ষ থেকে কোরবানি করলাম। ফাআকাররাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই বিষয়ে স্বীকৃতি প্রদান করলেন। ওয়ালাম ইয়াসআলহু, তিনি তাকে জিজ্ঞেস করলেন না, হাল ওয়ালাদুহু হাইয়ুন আম মাইয়িত, তোমার বাবা কি জীবিত নাকি মৃত, এরূপ কোনো কথা তিনি নিজে জিজ্ঞেস করেন নাই। এতে বোঝা যায় জীবিত হলো জায়েজ, মৃত হলো জায়েজ। এই জন্য মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করলে এটা নাজায়েজ হবে না, এটা জায়েজ হবে। ত্রুটিযুক্ত কোরবানির ব্যাপারে 4টা মোটা মোটা কথা আছে। এমন অন্ধ, চোখে দেখে না, হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারবে না, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরকম অসুস্থ, দেখতেই বোঝা যায় এটা রোগা, মানে সবাই বুঝতেছে গরু এটা রোগা, অসুস্থ, এমন পশু দিয়ে কোরবানি হবে না। ল্যাংড়া, এতটাই ল্যাংড়া যে হেঁটে কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। আল কাসীরা আল্লাতী লা তানকি আজমা, মানে এতটা ক্ষীণকায়, এতটা দুর্বল যে হাড্ডির হস্তি মজ্জা, ভিতরে তেলমেল কিছু নাই, এরকম পশু দিয়ে কোরবানি চলবে না। এটা মাথায় রাখবেন। আশা করি এমনটা আপনারা কিনেন নাই, তারপরেও যদি কারো এরকম হয়ে থাকে, এমন পশু দিয়ে কোরবানি চলবে না। কোরবানির পশুর চামড়ার ব্যাপারে আমরা আগেও বলেছিলাম, চামড়া হুবহু যারা ব্যবহার করবে তাদেরকে দিয়ে দেবেন, এটাই হলো উত্তম। আর যদি বিক্রি করেন, এর মূল্য নিজে নেওয়া যাবে না, গরিব মিসকিন অসহায়দেরকে দিয়ে দেবেন, এর কোনো অংশ নিজে রাখা যাবে না। শুধু তাই নয়, গরুর কোনো কিছু বিক্রি করলে এর মূল্য নেওয়া যাবে না, রশি হোক, ফুলের মালা হোক, তবে সব কিছুই দান করে দেবেন। তবে চাইলে নিজে ব্যবহার করতে পারবেন। যেমন
গরুর চামড়া, ছাগলের চামড়া দাবাঘাত করে এটাকে প্রসেস করে আপনি যদি নিজে বিছানার চাদর বানাইতে পারেন, যাই নামাজ বানাইতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। কোরবানি সামর্থ্যের প্রভাব কোরবানির মধ্যে থাকলে এটা গুনাহ হবে না। আপনি 20 লাখ টাকা দিয়ে একটা কোরবানি কিনছেন, সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা দান করেছেন। 50 লাখ টাকা দিয়ে একটি কোরবানি কিনছেন, সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা দান করেছেন। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো অধিক পরিমাণে তার জন্য আপনি কোরবানি করবেন এমনটাকে তিনি পছন্দ করেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিস তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করবা, এছাড়া আল্লাহ তাআলার কাছে পুণ্য পৌঁছবে না। সুতরাং আপনার যদি কোরবানি বড় হয়, আশা করা যায় আপনি সওয়াবটাও বেশি পাবেন। তবে অবশ্যই সেটা ইখলাস যুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে, সুমআ মুক্ত হতে হবে। নেম ফেমের বিন্দুমাত্র এতে প্রত্যাশা করা যাবে না। কসাইকে গরুর গোশত দেবেন নাকি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু গরুর গোশত দেবেন সেই জন্য মূল্য কিছু কম দেবেন হারাম। প্রয়োজনে বলে নেবেন তোমাকে গোশত একটুও দেব না, এক ফোঁটাও তোমাকে গোশত দেব না। বলো আমার গরু জবাই করবা, চামড়া খালাস করে দিবা, গোশত টুকরো টুকরা করে দিবা, মাইপা দিবা, বাড়িতে পৌঁছাই দিবা, কত টাকা দিতে হয় টাকা তাকে দিয়ে দিবেন। গোশত দেওয়ার সাথে মূল্য কিছু কম দেয়। আরে বেটা 2 কেজি করে তো গোশতই দেব, এর দাম তো পড়ে 1600 টাকা। কি এই হিসাব অনেকে করে নাকি করে না? হ্যাঁ, খবরদার, এটা করলে কিন্তু হবে না। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? সমস্যা নেই, ঋণ করে কোরবানি করলে সমস্যা নেই, যদি কোরবানি করার সামর্থ্য আপনার থাকে। দেখা গেছে আগামী সপ্তাহে আপনার টাকা এসে যাবে, পেছে পেছে এখন আপনার কাছে টাকা নাই, এখন একজন থেকে 50,000 1 লাখ টাকা নিয়ে আপনি কোরবানি করলেন, আগামী সপ্তাহে আপনি পরিশোধ করবেন এবং আপনার কোনো সমস্যাও নেই, এই পরিমাণ সামর্থ্য বা তার থেকে বেশি সামর্থ্য আছে, এরূপ করলে আপনার কোরবানি হবে না, এরূপ বলার কোনো সুযোগ নেই, বরং হয়ে যাবে ইনশাআল্লাহ। শরীকে কোরবানি করার ক্ষেত্রে একটু চাইয়া টাইয়া করিয়েন, কার সাথে শরীক হইতেছেন। আকীদা বিশ্বাস যাদের ঠিক আছে তাদের সাথে করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন যারা, বেনামাজির সাথে কোরবানি করার চেষ্টা করবেন না। যারা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, তাওহীদপন্থী, সেকুলারপন্থী কারোর সাথে কোরবানি করার চেষ্টা করবেন না। ডানপন্থীরা বামপন্থীর সাথে কোরবানি করার চেষ্টা করবেন না। রাস্তাই তো 2টা, রাস্তা কয়টা? 2টা, এগুলা খেয়াল রাখবেন, এগুলা সিস্টেম মতো করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। পশুর বয়সের ক্ষেত্রে এসে উটের বয়স 5 বছরের কম হলে হবে না, গরুর বয়স, মহিষের বয়স 2 বছরের কম হলে হবে না। বয়স বোঝা যায় কেমনে? দাঁতে, দাঁতে নাই কিন্তু 2 বছর হয়েছে, এরকম হয়? হ্যাঁ, যদি দাঁতে বা দাঁত পড়ে তাইলে তো 2 বছর হয়েছে নিশ্চিত। কিন্তু আমার কাছে মাসলা আসলো, হুজুর বিক্রেতা বলতেছে 2 বছর হইয়া গেছে, বাট একটা দাঁতও পড়ছে না। এটা তো একটা কনফিউজিং অবস্থা নাকি? তো এটা নিশ্চিত না হয়ে কিন্তু হবে না। ছাগলের ব্যাপারে 1 বছর, অবশ্য হাদিসে আসছে দেখাশোনায় যদি 6 মাসেরটাও একটু বড় সড়ো দেখা যায়, 1 বছর 1 বছর মনে হয়, তাহলে ছাগলেরটা চলবে। কথা বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা, কথা আর বাড়াচ্ছি না। কোরবানি করা যাবে আমাদের হানাফি মতে 10ম তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, 3 দিন। কয় দিন? 3 দিন। ইমাম শাফির মতে 10 তারিখ, এরপরে আরো 3 দিন। রাতে কোরবানি করলে হবে, তবে না করা উত্তম, দিনের বেলাতেই করা উত্তম। আর 3 দিনের মধ্যে 10ম তারিখে কোরবানি করা উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে আজকে সকাল থেকে তো তাকবীর শুরু হয়েছে নাকি? তাকবীর দিচ্ছেন তো? কতক্ষণ চলবে? 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, মাগরিবের সময় না। হ্যাঁ, ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নামাজ ছাড়াও বাসায় ফাঁকে ফাঁকে দিবেন, যাতে ফলাফল সবাই একসাথে এটা পড়তে পারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, যারা সুন্নাত পড়েন পড়ে।